যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর কয়েকদিন আগে আমার একটা কাঠগোলাপ আনা ছিল, তো সেটা রিপোর্ট করব করে করা হচ্ছিল না নানান কারণে। তো আজকে আর দেরি না করে দুজনে লেগে পড়েছি। আর যেহেতু এখন বর্ষার সময় শুরু হয়ে গিয়েছে, তো এখন এটা রিপোর্ট করলে কিন্তু খুব তাড়াতাড়ি মাটিটা পেয়ে যাবে। তো এই কারণে আর দেরি করছি না। তো এই তো, আর এটার কালারটা ছিল সাদার মধ্যে একটু হলুদাভ। আমি জানি না আপনারা রোজ রোজ আমার বাগান দেখতে বিরক্ত কিনা, তবে এটা আসলে আমার অনেক ভালো লাগার একটা জায়গা। আর ভালো লাগার কোনো কিছু সবার সাথে শেয়ার করলে তো সেটার আনন্দটা আরও বেড়ে যায়, তাই না? সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আর এই বাগানটা কিন্তু আমার একদিনেও হয়নি, এটার পেছনে কিন্তু আমার অনেক কষ্ট আছে। আসলে কষ্টের কথা এই কারণেই বললাম, কোনো কিছু করার আগে কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি হয়। তো সব কিছু পেরিয়ে সামনে এগোনোটা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তো যাই হোক, আমি কিন্তু পেরেছি। আর এটা কিন্তু বেশি দিনেরও পরিশ্রমের ফল না, এটা কিন্তু 1 বছরের একটা বাগান। তো সামনে তো আরও দিন আছে, যদি ঈশ্বর সব কিছু ঠিকঠাক রাখেন। তো আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাব এটাকে আমার মন মতো একটা রূপ দেওয়ার জন্য। তো এই তো অবস্থা। আর আরেকটা জিনিস দেখুন, এই যে অলকানন্দাটা দেখলেন, এইটা কিন্তু সাধারণত সিঙ্গেল পাপড়ির হয়ে থাকে। তো আমার কাছে এটা কিন্তু এরকম গোলাপের মতো অনেক সুন্দর লাগে এটা। আর এবার আমি আপনাদেরকে নিয়ে এলাম আড়ংয়ে। তো এখানে আসলে অল্প টাকা নিয়ে ঢুকলে কিছুই কেনা যায় না। তো তারপরেও আমি ছোট্ট একটা জিনিস কিনে ঘরে ফিরেছি। তো আপনাদেরকে সামনের দিনে সেটা দেখাবো। আর এই যে এখানে দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেলে আসলে মোটা অঙ্কের একটা কাজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু হয়ে যায়, আর মাথাটাও অনেকটা পাতলা হয়ে যায়। আর আজকে কেন যেন আমার মনে হচ্ছে ঝাল ঝাল টাইপের কোনো কিছু করে খাই। তো এ কারণে আমি বাটা মশলা করে নিলাম। অনেকটাই ঝাল দিয়ে দিয়েছে মনে হয়। আসলে শেষ পর্যন্ত কী হবে জানি না, খাওয়া যাবে কি না। কেননা আমরা তো কম ঝাল খাই, এই কারণে কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এই তো দেখুন, আমি সেই বাটা মশলা দিয়ে
এই মাছটা রান্না করে নিয়েছি। জানি না শেষ পর্যন্ত কি হবে, দেখে তো একদম ভয়ঙ্কর লাগছে, অনেক ঝাল হয়েছে মনে হয়। আর আমার রান্না কিন্তু শেষের দিকে চলে এসেছে, তো এখন ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার এত বেশি গরম লেগেছে, মনে হচ্ছে লেবু দিয়ে শরবত করে খাই। তো তারপর মনে হলো যে আড়ং থেকে কিন্তু আমি এই দইটাও এনেছিলাম কমের মধ্যে, তো এই দই দিয়ে আমি একটা শরবত বানাবো। আর এখানে আমি অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার শরবতটা কিন্তু রেডি হয়ে গেল, আর এটা কিন্তু অনেক টেস্টিও হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই যে এখানে খিচুড়ি, আমার মেয়ে ওর নাম দিয়েছে খিচুড়ি, কেননা ও নাকি একদম আদর করলে নরম খিচুড়ির মতো গলে পড়ে, তো সে কারণে ওর নাম খিচুড়ি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।